এই মহিউদ্দিন বিভিন্ন সময় আমাকে এসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারবে। বলে যে আমাদেরকে সারা জীবন অবিবাহিতা থাকতে হয়েছে, এটাও কিন্তু এদেরই কারণে। নিজের বাপের বাড়ি, যে বাড়িতে সে জন্মাইছে, তার শৈশব কাটছে, কৈশোর কাটছে, যৌবন কাটছে, সেই বাড়িতে বাদ দিয়ে আর একটা বাসায় যে কবুতরের মতো এই সমস্ত ফ্ল্যাট বাসায় মানুষ থাকে। এম.এ. কামরুল হাসান পেশায় ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার। প্রায় ৩ যুগের চাকরি জীবন শেষে সম্প্রতি অবসরে গেছেন। অবসর জীবনে সন্তান আর মমতাময়ী মার দেখভাল করেন। তার এমন সুখের বিপরীতে ভিন্ন একটা গল্প রয়েছে। ব্যথায় বিভোর সেই গল্পের মোড়ক খুলতে গিয়েই হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিশ্বাস করবেন, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমার চাকরির পরেও পর্যন্ত হিট করার চেষ্টা করছে। এই বয়সে লোকলজ্জার ভয়ে হয়তো চোখের জলও ফেলতে পারেননি। এই মহিউদ্দিন বিভিন্ন সময় আমাকে এসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকম ভয় ভীতিও দেখিয়েছে, বিভিন্ন সময় লোভও দেখিয়েছে। কামরুল হাসান মায়ের কোলে ফিরে গেছেন ঠিকই, কিন্তু ফিরতে পারেননি জন্মভিটায়। দখলদারদের হুমকি আর ভয় ভীতি বাপের ভিটাই থাকতে দেয়নি তাকে। জাল জালিয়াত করছে সে, অর্থাৎ জাল জালিয়াতের উল্টা আমার নামে জাল জালিয়াতের মামলা, আমার ভাইয়ের নামে জাল জালিয়াতের মামলা দিয়ে আমাদের সে কোর্টে নিয়ে করে। আমার 83-84 বছরের বৃদ্ধা মাকে নিয়ে সে কোর্টে নিয়ে হাজির করাইছে। কে এই মহিউদ্দিন, যাকে খুঁজে বের করতে হবে? তবে তার আগে কামরুল হাসানের দুর্বিষহ জীবনের বাস্তবতা দেখব। কামরুল হাসানকে সাথে নিয়ে রওনা হলো টিম সার্চলাইট। বক্ষব্যাধি হাসপাতালের প্রবেশ মুখ, চাপাগুলি দিয়ে ভিতরে ঢুকতেই কামরুল হাসান পরিবারের জন্মভিটা। রাজধানীর ভেতরে এমন গাছপালা আর সবুজ সতেজতা, ইট পাথরের উঁচু ভবন ফুঁড়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আশপাশকে সুশীতল করছে। নির্মল আবহাওয়া ছাড়িয়ে রাজধানীবাসীকেও বিশুদ্ধ জীবনের খোরাক দিচ্ছে। মহাখালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় নয়নাভিরাম এমন একখণ্ড জমি স্বর্ণের মতো মূল্যবান। সবুজে ভরা বাড়ির জমিটি যেন একখণ্ড চাঁদ। মূল্যবান এই সম্পত্তির মালিক কামরুল হাসান ও তার পরিবার, কিন্তু দখলদারদের কারণে কামরুল হাসান ও তার পরিবার এখন বিপর্যস্ত, বিধ্বস্ত। বাগানবাড়িতে রূপ নেয়া জমির ভেতরটাও না জানি কত সুন্দর, কিন্তু ভুল ভাঙল ভেতরে প্রবেশ করতেই। গাছপালা সবই আছে, নেই শুধু বাড়ি। টিন শেডের একটি ঘর থাকলেও সেটি অনেক পুরানো এবং জরাজীর্ণ। আমার এরিয়া তো একদম ওই পাশেই পর্যন্ত, এই জায়গাটা ওরা দখল করে রাখছে। ভূতের বাড়িতে রূপ নেয়া বাড়িটি যেন রীতিমতো ময়লা আবর্জনার ভাগাড়। যখনই আমরা কিছু করতে যাই তখন ওরা এসে হামলা দিয়ে পড়ে। এরই মধ্যে বাড়ির পেছনের অংশ দখল হয়ে গেছে, সামনের অংশে দখল করে একাধিক দোকান উঠেছে। এরপরও ভেতরের ফাঁকা জমি দখলের চেষ্টা চলে কয়েক দফায়। তথ্য প্রমাণ বলছে, বক্ষব্যাধি হাসপাতাল গেটে অবস্থিত এই জমির পরিমাণ প্রায় 92%। এর মধ্যে ওয়াসা 20.2% জমি অধিভুক্ত করে এবং বিক্রি হয় 16.5%। রাস্তায় যায় 1.8%। কাগজ কলমে বাকি 53.5% জমির মালিক কামরুল হাসানের পরিবার। অভিযোগ রয়েছে 2008 সালে সেই জমি থেকে 23.8% জমির ভুয়া খতিয়ান তৈরি করে মহিউদ্দিন সেটি কিনে নেন। পরে কামরুল হাসান পরিবারের নামে থাকা পুরো 53.5% জমি দখলের চেষ্টা চালান মহিউদ্দিন ও তার লোকজন।
দেড়শো কোটি টাকা মূল্যের এই সম্পত্তি দখলের বিরুদ্ধে কামরুল হাসান পরিবার তেজগাঁও ভূমি সার্কেলে মিস কেস মামলা করেন। মামলায় খতিয়ানটি বাতিল করে দেয়া হয় এবং মহিউদ্দিনের করা সিটি জরিপের 2242 নম্বর খতিয়ানটি জাল শনাক্ত করে। জাল জালিয়াতির মাধ্যমে খতিয়ান তৈরির বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তেও বেরিয়ে এসেছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের একদিন পর তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার মহিউদ্দিনের পক্ষে খাজনা খারিজ এবং নামজারি করে সেটি প্রচার ও প্রকাশ করেন। অর্থাৎ যেখানে মাসের পর মাস ঘুরেও খাজনা খারিজ হয় না, সেখানে একদিনেই এত কিছু কিভাবে সম্ভব? মহিউদ্দিনের পক্ষে রায়ের পরদিন বিদ্যুৎ গতিতে প্রচার প্রকাশ এবং খাজনা খারিজ হওয়া নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি প্রশ্ন রয়েছে এই প্রক্রিয়া নিয়েও। কামরুল হাসান পরিবার এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করেছেন, যেটি এখন চলমান। এ বিষয়ে সংশ্লিষ্টদের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে রেজিস্ট্রি অফিসে AKM হাসানের খতিয়ানটি সঠিক খুঁজে পায় টিম সার্চলাইট। ঘটনা এখানেই শেষ হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও বিতর্কিত এবং ভুয়া খতিয়ানি রেজিস্ট্রি করা জমির বিপরীতে মহিউদ্দিন মঈন ব্যাংক থেকে ৪৫ কোটি টাকা লোন নিয়েছেন। অসম্ভব হলেও সেটি সম্ভব করেছেন যমুনা ব্যাংক মহাখালী শাখা। ব্যাংকিং নীতিমালায় এমন অপরাধের দায় কে নেবে, কিংবা কি ধরনের শাস্তি হওয়া উচিত? ধরুন কোনো একটি জমি নিয়ে মামলা মোকদ্দমা আছে এবং সেই জমি মর্গেজ রেখে তারপরে কোনো ব্যক্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারবে। এই আইনজীবীর মতো প্রায় একই ধরনের মতামত জানিয়েছেন ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। ক্লিনের বাইরে কোনো ব্যাংক কোনো মর্টগেজ করার কোনো বিধান বা কোনো শর্তই নাই। ব্যাংক অফিসিয়ালরা যেমন দায়ী থাকবেন না বুঝার জন্য, না জানার জন্য অথবা না দেখার জন্য, আর যিনি লোন করছেন উনি প্রতারণামূলকভাবে যে লোনটা নিলেন উনি সেই জন্য একটা ফৌজদারিভাবে দায়ী হবেন। আইন কানুন আর নিয়ম নীতিকে থোড়াই কেয়ার করে সেখানে দখলদারদের সাইনবোর্ড লাগানো হয়েছে, বসানো হয়েছে আনসারও। যদিও এমন বিতর্কিত জমিতে আনসার বসানোর ক্ষেত্রে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এমনকি আনসার প্রত্যাহারের নির্দেশনা থাকার পরও সরানো হয়নি। প্রশ্ন হচ্ছে, কে এই মহিউদ্দিন এবং কি তার পরিচয়? ভোটার তালিকা অনুযায়ী তার পুরো নাম মহিউদ্দিন মঈন। ঠিকানা রাজধানীর DOHS এর বাড়িধারা হলেও গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। অনুসন্ধান বলছে মহিউদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্সের মালিক। ঠিকাদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানটি সওজের 10 কুতুবের অন্যতম। প্রতিষ্ঠানটি সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও দেশের প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু বিএনপির একজন শীর্ষ নেতার হাত ধরে। ওই নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তির সাথে যৌথভাবে 2002 সালে ঠিকাদারি ব্যবসা শুরু করা মহিউদ্দিনকে আর পিছনে ফিরতে হয়নি। নেতার আশীর্বাদে বিএনপি আমলে সড়ক বিভাগের ঢাকা জোনে একচেটিয়া বাণিজ্য করে কারি কারি টাকা কামিয়ে নেয় MM বিল্ডার্স। কিন্তু 111-এ বিএনপির সেই নেতা গ্রেপ্তার হলে মহিউদ্দিন আমেরিকায় পালিয়ে যান। এরপর ক্ষমতার পট পরিবর্তনের মধ্য দিয়ে মহিউদ্দিন তার চেহারা পাল্টে ফেলেন। টিম সার্চলাইট ওই নেতার সাথে কথা বললেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে বিএনপি নেতার গাড়ি চালক আমাদেরকে সব খুলে বলেছেন। স্বপন ভাইয়ের আমি আপনাকে যতটুকু জানি, একটা লাইসেন্স করা হয়েছিল, স্যারে বলছিল যে লাইসেন্স তোমার নামে করো। স্যার বলছে যে না, আমার নামে কী দরকার আছে, দুইজনে ব্যবসা করি, মহিউদ্দিনের নামে করছে। গাড়ি গুড়ি যা ছিল তাদের তো বিশাল একটা প্রজেক্ট ছিল। টোটালে ওই প্রজেক্টের যা ছিল সব প্যাকেট কইরা চারোপাশে কস্টিপ মাইরা, আমি আপনার ওইভাবে বুঝাইতেছি, চারোপাশে কস্টিপ মাইরা
ক্যারেন দিয়া গাড়ি তুটিয়া তার জায়গা সে লয়ে গেছে, ওই গ্যারেজটা পর্যন্ত সে দখল করে গেছে। বিএনপি নেতার এই গাড়ি চালক জানিয়েছেন, বিএনপিপন্থী এই ঠিকাদার এখন শুধু আওয়ামী লীগারই নন, ওই ব্যবসায়ীকে আস্থা করে ফেলে দিয়েছেন। মন্ত্রীদের সাথে প্রায় একই রকম বক্তব্য মহিউদ্দিনের তৎকালীন ব্যবসায়িক পার্টনারের এক স্বজনের, যার বক্তব্য আমরা রেকর্ডে রেখেছি। নব্য আওয়ামী লীগার ঠিকাদার মহিউদ্দিন গত কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। বরিশাল এবং রাজধানীতে বাড়ি ও ফ্ল্যাট ছাড়াও চলেন দামি গাড়িতে, এমনকি আমেরিকায় বাড়ি করেছেন এমন তথ্য জানিয়েছেন মহিউদ্দিনের পরিবারের এক সদস্য। এর বাইরেও ৮ সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। অনুসন্ধান বলছে, আব্দুল্লাপুর মোড়ের এই তাসিন সিএনজি স্টেশনটি লিজ নেওয়া হয় ২০০৪ সালে। বিঘা প্রতি ১৫,০০০ টাকা মূল্যে ১৫ বছরের জন্য লিজ নেওয়া হলেও সেই মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালে। তবে গত কয়েক বছরেও মূল্যবান জমিটির দখল ছাড়েননি মহিউদ্দিনের এম বিল্ডার্স, বরং ১৬ কোটি টাকায় ১০ বছরের জন্য নতুন করে লিজ নেয়ার প্রক্রিয়া করছে প্রতিষ্ঠানটি। অভিযোগ সম্পর্কে মহিউদ্দিনের সাথে কয়েক দফায় যোগাযোগ করা হয়, তবে তিনি কথা বলতে রাজি না হয়ে উল্টো ম্যানেজ করার চেষ্টা করেন। সবশেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙাতেও পিছু পা হননি। আমি একা মানে আমার তো ইউনিট নিয়ে এসেছি না, বললাম না ওই দিন আপনার সাথে কথা। ইউনিট আমি শুধু একা কথা বলবো, ইউনিট কেন বলবো? না আমি একা আসবো, ওয়ান টু ওয়ান কথা বলবো। ম্যানেজ মাস্টার নামে পরিচিত মহিউদ্দিনের দখলদারিত্বে মহাখালীর পরিবারটি এখন দুর্বিষহ জীবনের মুখোমুখি। এইটা হলো আমাদের একটা কাঠমিস্ত্রির জায়গা ছিল। পরবর্তীতে এখানে লোকাল একটা লোক, সে এখন অবশ্য আছে, সে তার করে চালাকি বেলাকি করে দখল করে নিয়েছে। আইনের মারপ্যাচে জমির মালিকানা নির্ধারণের বিষয়টি উচ্চ আদালতে গড়ালেও কামরুল হাসান পরিবারের অসহায়ত্ব সময় যত ক্ষেপণ হচ্ছে ততই ফুটে উঠছে। অর্থাৎ বিতর্কিত হলেও আনসার ব্যবহার করা হচ্ছে জমির দখল রক্ষা করতে, এমনকি পুরো জমির দখল নিতে মহিউদ্দিনের বিরুদ্ধে আনসার দিয়ে হুমকির অভিযোগ তুলেছেন পরিবারটি। এ নিয়ে কামরুল হাসান আনসার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ভেতরের ফাঁকা জমি দখলের চেষ্টা চলে কয়েক দফায়। সম্ভব হয়নি বসত ভিটাই দুই ভাইয়ের অনর অবস্থানে। এ হচ্ছে ছোট ভাই আর এ হচ্ছে আমার মেজো ভাই। আবু তাহের শামসুজ্জামান পারিবারিক জীবনে সুখের স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু সেই সুখ দখলদারদের ধাবায় ছিন্ন ভিন্ন। অর্থাৎ ৫৬ বছর বয়সেও বিয়ে করতে পারেননি, তাই সন্ন্যাসী জীবনকেই বেছে নিয়েছেন। পাশে থাকা আরেক ভাই আবু সালেকের বয়স ৫২, তারও প্রায় একই অবস্থা। সম্প্রতি বিয়ে করলেও সন্তানের মুখ দেখেননি, শঙ্কায় আছেন ভবিষ্যৎ বংশধর নিয়ে। আমার জায়গায় মধ্যে দখল করে আমার দোকান দখল করে নিতে চায়। আমার ওই পাশে একটা হোটেল আছে, হোটেলটাও সে দখল করার অনেক চেষ্টা করছে। চোখের সামনে জন্মভিটার একাংশ দখল হয়ে গেছে, বাকি অংশও দখলের চেষ্টা চলছে। কিন্তু মহিউদ্দিনের কাঁচা টাকার গরমে পরিবারটি দিশেহারা। দখলের নামে ঘাড়ের ওপর চেপে বসার বাস্তবতা বোঝা গেল ঘরের ভেতরে প্রবেশের পর। দেয়াল এবং সিলিং খসে পড়ছে, ময়লার স্তূপ জমেছে পুরো ঘর জুড়ে। দখল ঠিক রাখতে এমন পরিবেশের মধ্যেও বিপন্ন জীবনকে বেছে নিয়েছেন। কি করে বিয়ে করবো? আমার এই ঘরে কে আসবে? ওদের কারণে আমি বিয়ে শাদী করতে পারি না, আমার কোনো কিছু করার সম্ভবই হয়নি। হ্যাঁ, জীবন তো আমার বিপন্নই, যার কল্যাণ এই সন্ন্যাসীর বেশ। বাড়ি আছে ঘরও, কিন্তু নেই থাকার পরিবেশ। অর্থাৎ দুর্বিষহ এমন জীবনের দায় দখলদারদের, যার কারণে পরিবারটির জমি দখলে রাখার চেয়ে নিজেদের বংশ টিকিয়ে রাখা দায়। আমাদের লাইফটাকে ডিস্ট্রয় করে দিছে। আমরা যাও ঘর বাড়ি করতে পারি না, আমাদের খুব ভালো একটা বিয়ে শাদীর সম্পর্ক আসতে পারে না। এরকম ঘর বাড়ি দেখে আসবে কেউ আসবে না। ফলে যে আমাদেরকে সারা জীবন অবিবাহিতা থাকতে হয়েছে,
এটাও কিন্তু এদেরই কারণে, এবং এদেরই আমি কিয়ামতের দিন এদের কাছে আল্লাহর কাছে বিচার চাইব যে আমাদের এই অবস্থার জন্য তারা দায়ী, তারা আমাদেরকে এই অবস্থার মধ্যে রেখে দিছে। এই জায়গার মধ্যে আমরা কি না করতে পারতাম, অথচ আমরা করতে পারি নাই। আমার মেজ বোনটা একেবারে বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেল 2 মাস হাসপাতালে থেকে। আল্লাহর উপর বিচারের ভার ছেড়ে দেয়া এমন আর্তনাদ আসমান জমিন কেঁপে ওঠার মতো। কিন্তু কে শোনে কার কথা? যার বিরুদ্ধে এমন অভিযোগ, তার এমন অপকর্মের আরও কয়েকটি প্রমাণ রয়েছে আমাদের হাতে। এমনকি দখলদারিত্ব এবং অনৈতিক উপায়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হওয়া মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পড়েছে দুর্নীতি দমন কমিশনেও। মহিউদ্দিনের মতো ঠিকাদারি ব্যবসাকে পুঁজি করে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠা অন্যদের আদ্যপান্তও থাকবে টিম সার্চলাইটের পরবর্তী অনুসন্ধানে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।